2000 টাকা যদি বাড়ান তাহলে আপনি কি কি পাইতেছেন? গুগল পাইতেছেন, এফএসডি পাইতেছেন, ডলবি অডিও পাইতেছেন, ডিটিএস পাইতেছেন, মানে আপডেট একটা টিভি পাইতেছেন। আপডেট, টোটালি আপডেট। অনলি কত টাকা বলছি? 2000 টাকা। 2000 টাকা একদম। কি লিখতাছেন ভাই? আমি একটু মাইক্রোফোনটা লাগাই। হ্যাঁ, কি করতেছেন বলেন? ভাই অসুস্থ, গত শুক্রবার থেকে একটা না অসুস্থ, দোকানেও কেউ নাই, কিছু মাল আছে কুরিয়ারে দিতেছি আর কি। আচ্ছা, ওই যে দিনাজপুর যাইবো, এগুলার মার্কার করতেছি। তো আপনারা আর লোকজন কই? লাঞ্চ টাইম তো আবার ব্যাংক আওয়ার, তো সবাই ব্যাংকে ট্যাঙ্কে গেছে, কেউ সাইডে কাজ করতে গেছে, কেউ ঢাকার ভিতরে যেগুলা ডেলিভারি হয়। আচ্ছা, আপনার আমরা যেগুলা ঢাকার ভিতরে হোম ডেলিভারি করি আর কি, ওই ডেলিভারি করতে গেছে। আচ্ছা, আবার নিজে অসুস্থ ছিলাম অনেকদিন, এগুলা ওই অর্ডার জমে গেছে কিছু। একটু রিজনেবল প্রাইসের ভিতরে একটা ভালো একটা টিভি চাই, যে ভাই রিজনেবল প্রাইসের ভিতরে রাফ এন্ড টাফ চালানোর জন্য আমার 24 ঘন্টা একটা টিভি চলে। কিছু জায়গা আছে স্পেসিফিক, ধরেন ক্লাব আছে, ধরেন একটা চায়ের দোকান আছে, ধরেন একটা হোটেল আছে, ধরেন সিসি ক্যামেরার মনিটর আছে। আচ্ছা, এগুলা কিন্তু এইসব জায়গায় কিন্তু সকাল থেকে শুরু হয় রাত্র 12টা-1টা পর্যন্ত একটানা চলে। সিসি ক্যামেরা কিন্তু নন স্টপ 24 ঘন্টা, রাইট, 365 দিনে চলে। আচ্ছা, তো তাদের একটা রেগুলার ইউজ করার জন্য, যে র্যান্ডম যাতে নষ্ট না হয়, ওরকম একটা টিভি দরকার হয়। তাদেরকে বলবো যে রিজনেবল প্রাইসের ভিতরে, তাদের তো ভয়েসের দরকার নেই, তাদের ভয়েসের টিভি দরকার নেই, তাদের নন ভয়েস হোক, লং লাস্টিং হোক, এটাই তারা চায়। লং লাস্টিংটা চায় তারা আর কি। আচ্ছা, আচ্ছা, আর কিছু না। তাদের জন্য বলবো এই টিভিটা নিতে পারেন মাত্র 14,500 টাকায়। শুধু 14,500? 14,500 টাকায় এটার ভিতরে পাইবেন হলে গিয়া আপনার নন ভয়েস টিভিটা, আর ভয়েসটা নিতে গেলে 15,500 টাকা। 14,500 নন ভয়েস, ভয়েস এটা এটা কথা আছে আবার, এটা হলো সিঙ্গেল গ্লাস, এটা হলো 14,500 টাকা, বুঝছেন? এই সিঙ্গেল গ্লাসের ভয়েস যেটা আছে ওটা হলো 15,000 টাকা। 15,000 টাকা, দুইটা ভেরিয়েন্ট এটার ভিতরে। এটার মডেলটা হলো আপনার DF1। এটা হলো আপনার 3 বছরে পাইছেন প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 3 বছর। এর ভিতরে সমস্যা হলে সরাসরি কোম্পানি আপনাকে প্যানেল চেঞ্জ করে দিবে উইদাউট কোশ্চেনে। ওকে। এরপরে এইটার ভিতরে আরেকটা টিভি আছে, সেম মডেলটা একটু চেঞ্জ। এটা তো দেখেন 2026 এর টিভি, এই যে দেখেন বক্স টক সব চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ করে ফেলছে আর কি। 26 এর মডেল চলে আসছে। এই যে দেখেন, এটা হলো 32 J9TS। এটা অলরেডি লিখে দিয়েছে, এটা নতুন বছরে তো 3 ইয়ারের প্যানেল। এটা হলো আপনার, এটা আবার একটা সুবিধা কি, এটা হলো ডাবল গ্লাস। যাদের ঘরে দেখা যায় বাচ্চা কাচ্চা থাকে, বা অনেকে চিন্তা করে যে বাচ্চা কাচ্চা না থাকলেও চিন্তা করে, একটু সেফটির কথা চিন্তা করে, যে টিভিটা নিবো, ডিসপ্লেটা সরাসরি ইউজ করবো, একটু সেফটি নিয়ে নেই। দেখা যায় একটা সিঙ্গেল গ্লাসের টিভি নিয়ে পরে উনি আবার আলাদা করে আবার গ্লাস কিনে। এখন কিছু গ্লাস বেরিয়েছে, টেম্পার গ্লাস বলে ওইটাকে, আসলে তো টেম্পার গ্লাস না, ওইগুলা নর্মাল ফাইবার দিয়ে বানানো। তো ওইটা দিয়ে উনি ইউজ করে, ওইটা কিন্তু আমার 800-1,000 টাকা জায়গা, কোনো দরকার নেই। আপনি আর 500 টাকা বাড়ান, ওইটা হলো ওইটা নন ভয়েস পাইতেছে, ভয়েস পাইতেছেন 15,000 টাকা। এটা আর 500 টাকা বাড়ান, 15,500 টাকা ডাবল গ্লাস পাইতেছে। শুধু 15,500 টাকায়? 15,500, তাও আবার একদম 2026 এর টিভি। হ্যাঁ, এই যে টিভিটা আমি চালাই রাখছি, দেখেন, এই যে দেখেন না, দেখতেও তো চমৎকার ভাই টিভিটা। এটার ভিতরেও কিন্তু ভয়েস নন ভয়েস দুইটাই আছে। আচ্ছা, এটার ভিতরে ভয়েস নন ভয়েস দুইটাই আছে। ওকে। এটার ভিতরে নন ভয়েস নিলে আবার আরো 500-1,000 টাকা কমে যাবে ধরেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে ধরেন এটা নন ভয়েসের প্রাইসটা কত আসতেছে? ধরেন 14,500 টাকা। নন ভয়েস 14,500 ডাবল গ্লাস। আর ভয়েস এটা আছে 15,500 টাকা। তাহলে ভাই বেস্ট অপশন না এগুলি? এখন যার যেরকম দরকার হয়, যে দেখা মনিটর হিসেবে ব্যবহার করবে, আর তো ভয়েস লাগবে না, সে তো বেশি দাম দিয়ে কি করবে, সে কম দামিটা নেই, সমস্যা কি? 1,000 টাকা কম পাইলে তো 1,000 টাকা অনেক কিছু, রাইট। 1,000 টাকা একটা সংসারের বাজার চলে যায় 2 দিন। আচ্ছা, আমি নিজে একা মানুষ থাকি, আমার তো 3 দিন 4 দিন জায়গা বাজার 1,000 টাকা বাজার করলে। ওকে, আচ্ছা, গেল এই দুইটা কিন্তু চমৎকার অপশন ভাই, বুঝছেন? 15-16। এরপরে যে টিভিটা আছে, এই যে ভাই, এটা তো ভাইরাল। এই টিভিটা মানে খুব বেশি কিছু বলা লাগে না এই টিভিটা নিয়ে। এটা নিয়ে বলার কিছু নাই। মানুষে এটার মডেলটা মনে রাখতে পারে না। মডেল মনে রাখা না রাখাটাই স্বাভাবিক। মানুষ একটা টিভি কিনে 5 বছর 7 বছর 10 বছরের মধ্যে আর টিভির খবর থাকে না, তো তারা এটার মডেলও মনে রাখতে পারে না। যখন দেখে তখন বলে ভাই যে লাল সাদা কার্টুন। এটার মডেল হলো DF1CS। আচ্ছা, এটার ভিতরে আপনি অনেক কিছু বিল্ডিং করা আছে। আপনার SD রেডি আছে, আপনার ক্লিয়ার ভয়েস আছে, আপনার স্ক্রিন শেয়ারিং করতে পারবেন, আপনার অডিও সিস্টেম, অ্যান্ড্রয়েড সিস্টেম তো থাকতেই আছে। 5 বছরে পাইতেছেন প্যানেল। আচ্ছা, আচ্ছা। তারপরে ভয়েস কন্ট্রোল পাইতেছেন, আপনার ফ্রেমলেস টিভি। এটা আসলে বলতে গেলে শেষ হবে না। ইভেন সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হলো, এই টিভিটা হলো 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট দেওয়ার কারণে এই টিভিটা খুব পপুলার। হ্যাঁ, 5 বছর। কারণ বাংলাদেশের ভিতরে এখন পর্যন্ত
কোন টিভিতে হ্যাঁ 5 বছরের প্যানেল দেন, আর এত কম প্রাইজের ভিতরে। আর প্রাইস শুনলে তো মাথা নষ্ট। প্রাইস হলো মাত্র 16,500 টাকা। 16,500 টাকা, দেখছেন? আপনি বাংলাদেশের ইলেকট্রনিক্স এর জগতে আপনারা তো ঘুরেন, হ্যাঁ তো কম হোক বেশি হোক ঘুরেন, হ্যাঁ একদম এ টু জেড বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আজ পর্যন্ত ভাই আমি পাইছি জেবিকো ছাড়া অন্য কোম্পানিতে 5 বছরের প্যানেলের গ্যারান্টি। না না, এরকম হয় নাই ভাই, কেউ বলতে হয় নাই, সত্যি হয় নাই। এটা একদম অনেস্টলি বলতেছি যে মানে যার যেটা সত্য, প্রত্যেকটা মানুষের যেরকম একটা ভালো গুণ থাকে, প্রত্যেকটা প্রোডাক্ট মানুষ কেনার পিছনে তার নির্দিষ্ট একটা ভালো গুণ থাকে, গুণ থাকে, সেই গুণের কারণে তাকে নেয়, অন্য কোনো কারণে নেয় না। তো এটার ভালো গুণটা এটাই যে এটা মাত্র 16,500 টাকার ভিতরে আপনার 32 ইঞ্চি টিভি দিতে আছে, 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট দিতে আছে, ভয়েস কন্ট্রোল দিতে আছে, আর কি চান আপনি? চমৎকার অপশন ভাই, আপনারা একদম চোখটা বন্ধ করে নিতে পারেন, এটা চোখটা বন্ধ করে কোনো কথা। এরপরে আরেকটা টিভি আছে, ধরেন এই যে ওই টিভিটা কই, এই যে একটা টিভি দেখাই, আজকে শরীরটা বেশি খুব ভালো না তো ভাই, এজন্য বুঝতে পারছি আসছেন তাই করতেছি। আবার এসে দেখতাছি যে একলা একলা কাজ করতেছেন। এই যে এই টিভিটা একটু দেখাই আমি, এই যে এই টিভিটা দেখেন, এটা হলো কি আপনার যারা 32 চায় যে ভাই ডাবল গ্লাসের 32 লাগবে, সিঙ্গেল গ্লাস নিব না ভাই, আমার 32 পোষায় না, অনেকে আছে যে ভাই 32 ওনার রুমের স্কয়ার ফিট অনুযায়ী 32 নিলে ছোট লাগে, তারা তো বড় টিভি কিনবেই, একটু বড় লাগবে। এখানে ফিনান্সিয়াল ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে অনেকের বিষয়টা হলো ইন্টেরিয়রের সাথে ম্যাচ করা লাগবে, যে আমার বাসার ইয়াটা লিভিং রুমটা বা ছোট বড় একটা ব্যাপার আছে, বা ড্রয়িং স্পেসটা কত বড় আছে, এটার উপর ডিপেন্ড করে যে আমি কত ইঞ্চি টিভি কিনবো, বা কত বড় খাট কিনবো, কত বড় ওয়ার্ড্রোব কিনবো, কত বড় মিরর কিনবো, এটার উপর ডিপেন্ড করে, স্পেসের উপর সবকিছু ডিপেন্ড করে, বাসার বা যেখানে আপনি বসবাস করেন বা যেখানে আপনি ইউজ করবেন ওখানে স্পেসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই কথা চিন্তা করলে অনেকে দেখা যায় চিন্তা করে আমার স্পেস অনুযায়ী আমার 32 না আমার 43 দরকার, বাট ডাবল গ্লাস লাগবে। এই যে ডাবল গ্লাস কিন্তু একটা ওই যে দেখাইছি আমি, বাট ডাবল গ্লাসই দরকার, এটা হলো 32, তাহলে ভাই এটার 43 কি নাই? এই যে আছে ভাই 43 এ ডাবল গ্লাসে ভয়েস কন্ট্রোল আছে, 3 বছরের প্যানেল গ্যারান্টি থাকবে। আচ্ছা আচ্ছা, অ্যাজ লাইক 32 এর মতো, 32 এর মতো। হ্যাঁ, এটা থাকতেছে অনলি 26,500 টাকা। এটা কি শুধু 26,500? শুধু 26,500, শুধু 26,500। খেয়াল রাখেন কিন্তু ভাই, কোন টিভি শুধু 26,500 টাকা। এরপর 43 ইঞ্চি টিভি 26,500 ডাবল গ্লাস। হ্যাঁ দেখেন, এই যে সেম টিভিটা, এই যে সেম টিভিটা 43 ইঞ্চি। হ্যাঁ, এবারে এই টিভিটা একটু দেখাই। এটা তো ভাই এখন এই টিভিটা হইলো কি আপনার 32 এর, এটা কনফিগারেশন সেম, একটু কনফিগারেশন একটা জায়গায় একটু ডিফারেন্ট আছে, ওটা হলো এইচডি রেডি, এটা হলো 4K ইন ইউটিউব, মানে ইউটিউবে যত 4K ভিডিও আপলোড হয় বা যত 4K ভিডিও আছে ইউটিউবে, সব 4K ভিডিও আপনি স্মুথলি এবং ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবেন। এতে ন্যানো সেকেন্ড বাফারিং করবে না, যদি বাফারিং করে সেটা এটা আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করতে হবে যে নেটের কারণে দিচ্ছে না টিভির কারণে দিচ্ছে, যদি টিভির কারণে হয় তাহলে আমি টিভি চেঞ্জ করে দিব। চমৎকার চমৎকার। এবং এটা লেখা আছে দেখেন 5 বছরের প্যানেল গ্যারান্টি, এটাও 5 বছরের। হ্যাঁ, এবার ভার্সন এখন চলে ভাই 14। হ্যাঁ, এটা অ্যান্ড্রয়েড ভার্সন 14ই আছে, 14ই আছে, 14ই আছে, 5 বছরের প্যানেলও আছে, ভয়েস কন্ট্রোল আছে। এটার দামও ভাই, এটা কিন্তু সিঙ্গেল গ্লাস, এটার দামও রাখতেছি, এর দাম কিন্তু বাড়াচ্ছি না। অনুযায়ী এর একটা টিভি যদি আপনি অন্য কোনো কোম্পানি নিতে চান মিনিমাম 32 থেকে 33,000 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, অনূর্ধ্ব 35 পর্যন্তও লাগে। হ্যাঁ, বাংলাদেশে এই টিভি গুলো 34-35,000 টাকা নিচ্ছে এই ফিচার দিয়া। ফিচার থাক দূরে কথা, 4 বছরের প্যানেল তো এমনিতে, 5 বছরের প্যানেল তো নাই, এটা বাদ পাইবেন 3 বছর, পাইবেন 2 বছর, 2 বছর 3 বছর পাবেন, দাম নিবে 35,000 টাকা। আচ্ছা, এটা পাইতেছেন মাত্র 26,500 টাকায়। এগুলি বেস্ট অপশন না ভাই, আসলে এই জন্যই যে মানে এই কারণেই, এই কিছু কিছু নির্দিষ্ট রিজনের কারণেই মূলত জেবিকোটা বেশি চলতেছে, মানুষ পছন্দ করতেছে, দ্যাটস ওয়াই, অন্য কোনো রিজন না। আচ্ছা আচ্ছা, প্রাইসে কম এবং দামে প্রাইসিংটা মানেও ভালো, ইভেন আপনার ফিচার কোয়ালিটিও, ফিচার গুলো তো আপডেট ফিচার দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এরপরে অনেকে বলে ভাই 43 নিব, 43 নিব, বাট এখন তো আসলে গুগলের যুগ এসে গেছে, বলে আলটা কি চলে, আলটার যুগ তো আছেই, আলটার জায়গাটা তো অ্যান্ড্রয়েডের জায়গাটা কেউ নিতে পারবে না। অ্যান্ড্রয়েড হলো একটা ইজিলি অপারেটিং সিস্টেম, এটা যে কেউ বুঝবে, যে কোনো লোকে ব্যবহার করতে পারবে। গুগলটা হইলো একটা আপডেট ভার্সন। তো অনেকে চিন্তা করে যে ভাই সবসময় তো আলটা বা অ্যান্ড্রয়েডে ব্যবহার করছি, এখন একটু গুগল টিভি নেই। গুগল নিলে আবার আরেকটা সুবিধা কি, আপনি এফএসডি পাবেন, এটা এসডি যেমন, আর ওটা হলো ফুল এইচডি, এটা হলো ফুল এইচডি, এই যে এফএসডি মানে ফুল এইচডি, যার কারণে অনেকে চিন্তা করে আরেকটু বেটার কোয়ালিটি নেই, দাম। তবে আরেকটু বেটার কোয়ালিটি যারা নিতে চায় তাদেরকে বলবো হ্যাঁ এটাও ঠিক আছে। যেমন আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে ভাই মানুষের কিছু কিছু হিসাবের মধ্যে একটু প্রবলেম হয়। যেমন আমি বসে থাকলে আমি হিসাবগুলো করি, একা যখন বসে থাকি আমি বসে হিসাবটা করি। যেমন ধরেন এই টিভিটা হলো কত, 26,500 টাকা। আচ্ছা,
আপনি যদি গুগল হ্যাঁ এফএসডি একটা টিভি পান ভয়েস কন্ট্রোল, হয়তো বা আপনার গুগল টিভির ক্ষেত্রে এফএসডি ক্ষেত্রে প্যানেলের গ্যারান্টি একটু কমবে, এটাই স্বাভাবিক, কিন্তু ফ্যাসিলিটি যত বেশি পাবেন একদিক দিয়ে একটু বেশি পেলে আরেকদিক একটু কমবে, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। আচ্ছা, তারপরেও কিন্তু কম না, এটা কিন্তু প্যানেলের গ্যারান্টি আছে। গ্যারান্টি বলতে আপনার প্যানেল কোনো সমস্যা হলে 4 বছরের ভিতরে প্যানেলই চেঞ্জ করে দিবে। আচ্ছা আচ্ছা, 4 বছর ভাই, কম কথা না কিন্তু। 4 বছর আমাদের মতো মানুষেরই কি হয় জানি না, দুনিয়ার কি হয় সেটাই জানি না। আপনি ডলবি অডিও, হ্যাঁ। এবার স্ক্রিন শেয়ারিং তো সব স্মার্ট টিভিতেই থাকতেছে, থাকতেছে ডিটিএস আছে, ডলবি অডিওটা আছে, মানে ডলবি সিস্টেম ইউজ করা। তাহলে আপনি দেখেন 2000 টাকা যদি বাড়ান তাহলে আপনি কি কি পাইতেছেন? গুগল পাইতেছেন, এফএসডি পাইতেছেন, ডলবি অডিও পাইতেছেন, ডিটিএস পাইতেছেন, মানে আপডেট একটা টিভি পাইতেছেন, আপডেট, টোটালি আপডেট। অনলি কত টাকা বলছি? 2000 টাকা। 2000 টাকা মানে হলো 28500 টাকা। 28500 টাকা। আমি মানে অন্যরকম একটা ব্যাপার না বিষয়টা, মানে 2000 টাকা দিলেই গুগল টিভি, এটা সম্ভব ভাই? এটা সম্ভব। আচ্ছা ওকে, তো আরেকটা টিভি দেখাই আমি একটু দেখাচ্ছি ভাই। গুগলের 32 নাই? গুগলের 32 আছে ভাই, খুব অল্প মাল আছে আমার কাছে, এই জন্য এটা ভিডিওতে আনতেছি না আমি ভাই। আচ্ছা, এটা ভিডিওতে আনলে আমার সমস্যা, এটা আনলে আবার দিতে পারবো না ওইভাবে। তারপরে বলছেন এই যে যদি কারো লাগে গুগলের সেম কনফিগারেশন, এলো 43, এলো 32, কনফিগারেশন সেম। আচ্ছা, রেট থাকবে অনলি ফিক্সড, কোনো দামাদামি নেই, 19000 টাকা। 19000 টাকা, জি। আচ্ছা আচ্ছা, এই জন্য এটা মূলত আনি না, কারণ এটা মালই অল্প, মানে এটা মাল আপাতত কোম্পানির থেকে ওইভাবে পাইতেছি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ এটা আসলে মাল না পাওয়াটাও একটা খুশির বিষয়। কেবল ভাই এটা আবার কেমন খুশি? আলহামদুলিল্লাহ খুশি এই কারণে বলতেছি যে মার্কেটে চাহিদা আছে, প্রোডাকশন দিয়ে পারতেছে না, তাহলে আপনার বোঝা উচিত যে কোয়ালিটি এবং রেট কতটুকু মানসম্মত ভাবে আছে, মার্জিন আছে, রেটের দিক দিয়ে কতটা মানে লোয়েস্ট প্রাইস আছে, আর কোয়ালিটির দিক দিয়ে কতটা হাই আছে, এটা এখন আল্লাহ বুঝে নেন। তার কারণে কোম্পানি প্রোডাকশন দিয়ে আমাদের ডিলারদেরকে মাল দিয়ে শেষ করতে পারতেছে না, কুলাইতে পারতেছে না, মাল নাই, মাল শর্ট হয়ে যেতেছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এরপরে দেখেন এই টিভিটা একটু দেখাই আমি, এই যে এই টিভিটা দেখাই, এটাকে বলি আমি যে জেবিকোর বাঘের বাচ্চা। আচ্ছা, জেবিকোর বাঘের বাচ্চা বলে এই কারণে, মানে জেবিকোর সবচাইতে এই টিভিটা আমার খুব পছন্দ। আচ্ছা, একটা প্রিমিয়াম কোয়ালিটি টিভি এবং এত রিজনেবল প্রাইসে যে এরকম প্রিমিয়াম ভার্সন দিবে। র‍্যাম হলো 2 জিবি, রোম হলো 32 জিবি, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও ব্যবহার করতে পারতেছেন, 4K কিউএলইডি, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, অডিও আছে, ডিটিএস আছে, ডলবি অডিও আছে, মানে গুগল তো থাকতেই আছে। মানে এটার ভিতর কি কি পাইতেছেন? গুগল, 4K কিউএলইডি, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, আপনার র‍্যাম পাইতেছেন 2 জিবি, রোম পাইতেছেন 32 জিবি, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম কস্ট, ক্রোম কস্ট, স্ক্রিন শেয়ারিং, ডলবি, ডিটিএস, এইচডিএমআই। মানে টিভি কিনতে গেলে টিভির ভিতরে যত প্রকারের আপডেট ফিচার ইনপুট করা হয়েছে প্রত্যেকটা ফিচার এর ভিতর পাবেন। যদি কোনো ফিচার না পান তাহলে টিভি ফ্রি দিয়ে দিন। ওকে, ঠিক আছে। ওকে, এবার দাম কত জানেন? হ্যাঁ, প্রাইস কত রাখতেছেন? মাত্র 36000 টাকা। শুধু 36000? 36000 টাকা নাকি একটু কমে টমে রাখবেন ভাই? আসলে সম্মান করব। ওই যে দেখেন এই টিভিটা, কিন্তু এই যে এই টিভিটা, এটা তো আপনি নিজে ব্যবহার করেন? হ্যাঁ, এটা আমি নিজেই দেখি, কারণ এখানে আমি লাগিয়ে রাখছি, কারণ আমার কোনো নাটক বা মুভি টুভি দেখতে ইচ্ছে করলে এখানে বসে বোরিং টাইম ফিল করলে এটা আমি ব্যবহার করি, এইজন্য লাগাই। টিভিটা আসলেও ভালো ভাই, একটা স্বপ্নের টিভি, যে কারো স্বপ্নের টিভি। আর যদি আপনি বসে বসে রিমোট টেপতে ইচ্ছা করে না তো, মানে এটার মুখে বললেই হয়, মুখে বললেই হয়ে যায়। হ্যাঁ, কারণ এটা হ্যান্ডস ফ্রি টিভি, প্রাইস হচ্ছে 36000 টাকা। 36000 টাকা আসলে এটা সম্মান করব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তারপরে বড় কি আছে ভাই? বড় এই যে ভাই, এটা তো আপনি পাঠাই দিবেন, এটার দাম আছে ভাই? আরো আছে, পাঠাই দিতেছি বলতে আর নাই এরকম না বিষয়টা। আচ্ছা, 50টা আপাতত অনেস্টলি বলতেছি, হ্যাঁ 50টা কোম্পানিতে এখনো হয় নাই। আমি হয় না বলতে আমি আজকের মধ্যে হয়তো আজকে কালকে মাল চলে আসবে আর কি। গতকালকে মাল নামে দিয়ে গেছে 50, 55, 65 দিয়ে গেছে, 50টা হয়তো আগামী কালকে চলে আসবে বা আজকে রাত্রেও আসতে পারে। তো 50 এর দামও বলে দিই, ইনশাআল্লাহ আসলে পাবেন। এই ভিডিও যাইতে যাইতে আপনারা 50, 55, 65 সবই অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ, আশা করি। তো এটার 50 এর দাম হইলো কি আপনার 39500 টাকা। 39500 টাকা 50 ইঞ্চি? জি, 50 ইঞ্চি। আর এটা কত ইঞ্চি? এই যে এখানে একটা আছে, ডিসপ্লেতে দেওয়া আছে, এটা অন করে নাই। আর এটা সত্যিকার কত বিক্রি করছেন? এটা বেচছি ভাই 49000 টাকা। 49000 বেচছেন? 49000 টাকা। এটা সত্যি কথা তো? সত্যি কথা।
আচ্ছা, এটা 55 ইঞ্চি 49,000 টাকা। 49,000 টাকা। আর 65 ইঞ্চিটা হইলো আপনার 59,000 টাকা ফিক্সড। 59,000 টাকা ফিক্সড, 65 ইঞ্চি সেম টিভি। জি, 75 ইঞ্চিও আছে, 75 ইঞ্চি হলে 1,07,000 টাকা। 1,07,000 টাকা। কিন্তু আলোচনার সুযোগ আছে ভাই, হ্যাঁ একটু কমাই রাখা যাবে, হালকা কিছু, খুব বেশি না, অল্প কিছু কমাই রাখা যাবে। আচ্ছা, এবং আমি শোরুমে আসা ভিডিও করতে আসার সময় দেখলাম যে আপনি বেশ কিছু অর্ডার নিলেন। না হ্যাঁ, ওই অর্ডার নিছেন অনলাইনে। হ্যাঁ, তার মানে আপনাদের মেইন বিজনেসটা অনলাইন এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় পৌঁছায় দিচ্ছেন। আপনার ভিডিওর ভিতরে দেখলেন একটা ফোন আসলো, আপনার ভিডিও পোস্ট করা লাগলো। আপনার এই যে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে এক বড় ভাই বললো যে ভাই আমাকে বিকালবেলাটা কুরিয়ার করে দেন, ওরা যে ডিটেইলস পাঠিয়ে দিয়েছে। এখন আপনাদের এইগুলো সব রেডি করব, বিকালবেলা ছেলেপেলে যায় আর কি কুরিয়ারে দিয়ে আসবে। আচ্ছা, সারা বাংলাদেশে চলে যাবে। সারা বাংলাদেশে দিচ্ছেন। আমরা বিশেষ করে যাদেরকে একটা কথা বলি যে ভাই যারা প্রবাসী আছেন বা বাংলাদেশে এই ঢাকার বাইরে আছেন, একটা অথেন্টিক জায়গা খুঁজতেছেন, তাদেরকে বলবো ভাই গ্রিন টাচের সাথে যোগাযোগ করেন। আচ্ছা আচ্ছা, গ্রিন টাচে কখনোই কারোর সাথে প্রতারিত করে নাই, প্রতারিত করবেও না ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছে। আর আমরা আশা করি আমরা বিশ্বাস করি একটা মানুষ যেরকম বাহিরে থাকুক, মানে যারা প্রবাসে আছেন কতটা কষ্ট করে একটা টাকা উপার্জন করে বাংলাদেশের রেভিডেন্স পাঠান, এটা আমি জানি। বেসিক্যালি আমি নিজে ব্যক্তিগতভাবে জানি। বলে ভাই কেন ভাই আপনি কি আসছিলেন বা আপনি গেছিলাম হয়তো রেভিডেন্স যোদ্ধ হয়ে যায় নাই, টুরিস্ট হয়ে গেছিলাম, কিন্তু ওখানে অনেক ভাই দেখছি, আমি অনেক ভাইদের দেখছি অনেক কষ্ট করে ভাই, দেখলে খুবই খারাপ লাগে। তাদেরকে বলবো ভাই অথেন্টিক একটা জায়গা থেকে, সেটা হোক গ্রিন টাচ, সেটা হোক অন্য কোনো প্রতিষ্ঠান, বাট প্রতিষ্ঠানটা যেন অথেন্টিক হয়, যেন ফেক না হয়, দেখে ওখান থেকে একটা প্রোডাক্ট কেনেন। যারা বাইরে আছেন তাদের একটা প্রোডাক্ট লাগলে, বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, ম্যাডামে আছে, বাচ্চারা আছে, হয়তোবা তারা এখানে আইসা কেনা বা তারা বাসা থেকে বেরোয় একটা প্রোডাক্ট কেনা সম্ভব না, বাট দরকার তাদের শখের, আমরা শখের বাবা মা, পছন্দের ওয়াইফ, খুব ভালোবাসার সন্তান, তাদের জন্য চান যে একটা টিভি গিফট করতে, যে ওরাও একটা টিভি দেখুক, ওরা বেশি একটু এন্টারটেনমেন্ট নেক, বাইরে না যাক, বাইরে একটা এনভায়রনমেন্ট, খারাপ এনভায়রনমেন্টের সাথে জড়িত না হোক। কারণ যেহেতু আপনি বাবা হিসেবে কাছে নাই, বাবার দায়িত্বটা সরাসরি পালন করতে পারেন না, তাদেরকে বলবো যে তারা একটা টিভি নিয়ে দিলে হয়তো মানে গেমিং করতে পারতেছে, বা একটু সময় ওখানে কাটাতে পারতেছে, একটু সময় বাইরে হয়তো বা কম থাকলো, বাইরে পরিবেশ যাইতে হবে কিন্তু একটু কম গেল, সে তাদেরকে বলবো যে ভাই এখানে আমাদের কাছে ফোন দিয়ে যোগাযোগ করেন, রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আমরা ঢাকার ভিতরে, যারা ঢাকার ভিতরেও আছেন যে ভাই আমরা তো ঢাকায় আছি, তাহলে কি আমাদের আসতে হবে? আমি তো বাড্ডা আছি ভাই, আমি তো গুলশানে আছি, যদি না আসতে পারেন, আসলে ইনশাল্লাহ চার দাওয়াত থাকবে সবার জন্য, প্রত্যেকের কাস্টমারের জন্য চার দাওয়াত থাকবে, আসেন চা খান। আর যারা না আসতে পারবেন তাদেরকে বলো ভাই ফোন দেন, আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি করে দেবো। ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ। আর আমাদের শোরুমের এক্সাক্ট ঠিকানা হলো ঢাকা মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড। এখানে আসলে আমাদের শোরুমটা দেখতে পাবেন, গ্রিন টাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।